ছোট্ট একটা দেশ ভাই, এবং এই দেশটার ভিতরে আমরা সব মুসলমান। ইন্ডিয়ায় কি হচ্ছে? আমাদের দেশে তো এই হিন্দু ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীরা কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, রাইট আছে বা বড় বড় পোস্ট পজিশন আছে। ইন্ডিয়ায় মুসলমানদের অবস্থা কি দেখেন? এবং তারা তো বাংলাদেশ থেকে প্রতিনিয়ত গালিগালাজ করতেছে। এমন একটা সময়ে আপনি কোন দল, আপনি কোন দলে আছেন, আপনার দল বাংলাদেশকে একদম আকাশে উঠাইয়া ফালাইবে, এই ধরনের ফাজলামি মার্কার চিন্তা ভাবনা মাথা থেকে ফেলেন। কিচ্ছু করতে পারবে না আপনার দল। গত 15 বছরে পারে নাই। কোনো দলীয় শক্তি দিয়ে ভালো কোনো চেঞ্জ আনা কোনো দেশে সম্ভব না। আপনার দল কিছুই করতে পারবে না, আপনি যে দলই করেন না কেন এই ইন্ডিয়ার হেজিমনির সামনে। আপনি যে দল করেন ভাই, করেন, কোনো সমস্যা নাই। আপনার দুইটা জায়গা আপনি ক্লিয়ার রাখেন। এক, দল করার কারণে অন্য দলের সাথে আপনার মতানৈক্য থাকবে, অনেক কিছু থাকবে। একটা ফ্যামিলির ভিতরে এগুলো থাকে, স্বাভাবিক। বন্ধু বান্ধবদের ভিতরে এটা থাকে, স্বাভাবিক। সুতরাং আপনি যে দল করেন না কেন অন্য দলের সাথে কিছু নির্দিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকেন। দুই হচ্ছে, দেশের নাগরিকদের বৃহৎ চাহিদার স্বার্থে আপনার দলের স্বার্থকে ত্যাগ করেন। এই দুইটা জিনিস আপনি যে দলই করেন না কেন প্লিজ এটা মাথায় রাখেন। এক, আপনার দলীয় স্বার্থের তুলনায় বৃহৎ বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দেন। সেক্ষেত্রে আপনার দলীয় পোস্ট, পদ, পদবি যদি না থাকে ওটা ত্যাগ করেন। আর দুই হচ্ছে, আপনি যে দলই করেন না কেন ইন্ডিয়ার তাবেদার ব্যতীত সকল দলের সাথে সুসম্পর্ক বজায় রাখেন।